শুনুন এক অপার ঐতিহ্যের গল্প। দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতীক। কিন্তু জানেন কি, এই মহোৎসব একসময় ছিল শুধুমাত্র ধনী জমিদারদের বাড়ির অন্দরমহলে সীমাবদ্ধ। 19 শতকের গোড়ার দিকে সে সময় দুর্গাপূজা মানে ছিল জমিদার বাড়ির গম্ভীর অথচ জাঁকজমকপূর্ণ আয়োজন। কলিকাতা, নদিয়া, বর্ধমান, নদনঘাট জমিদার বাড়ির ঠাকুর দালানে ঘটা করে পুজো হতো। রাজ চক্রবর্তী, সিংহ, দত্ত, ঘোষ এইসব নামকরা পরিবারে পুজোর আমন্ত্রণ পেতে পারাটাই ছিল সম্মানের। খানাপিনার বাহার, মেহমানদারির ধুম আর ভোগ প্রসাদের বাহারি তালিকায় নিমন্ত্রিতরাও মুগ্ধ হয়ে যেতেন। কিন্তু সাধারণ মানুষের কি? তারা ঠাকুর দর্শনের সুযোগ পেতেন কখনো কখনো, তাও দূর থেকে। এই একচেটিয়া সংস্কৃতি ভাঙার সূচনা হল 19 শতকের শেষ দিকে। 1899 সাল, ইতিহাসে একটি বড় মোড়। উত্তর কলকাতার বাগবাজারে কিছু যুবক মিলে শুরু করলেন বারোয়ারি দুর্গাপূজা, যার মানে 12 জনে আয়োজন, একেবারে সাধারণ মানুষের পূজা। শোনা যায় প্রথম সফল বারোয়ারি পূজার সূচনা হয়েছিল 1910 সালে বাগবাজার এলাকাতেই। এরপর একে একে গোটা বাংলায় ছড়িয়ে পড়ল এই নতুন রীতি। পাড়ার পুজো, ক্লাবের পুজো, সমাজের পুজো। জমিদারদের ঠাকুর দালান ছেড়ে ঠাকুর এলেন খোলা মণ্ডপে, আর তখন থেকেই দুর্গাপূজা হয়ে উঠল গণের উৎসব, সর্বজনীন। আজ যে প্যান্ডেলের কারুকাজ, থিমের প্রতিযোগিতা, সমাজ কল্যাণমূলক উদ্যোগ, তা সবই বারোয়ারি পুজোরই উত্তরসূরি। জমিদারদের আভিজাত্য ছিল, কিন্তু বারোয়ারি পুজোয় আছে একাত্মতা, অংশগ্রহণ আর মানুষের ভালোবাসা। এই পরিবর্তনের পথ শুধু ধর্মীয় নয়, ছিল সামাজিকও। জমিদারদের পতন, সমাজে সমতার চেতনা আর নবজাগরণ সব মিলিয়ে দুর্গাপূজা পেল এক নতুন রূপ, নতুন প্রাণ। আজকের এই উৎসব যেখানে সবাই মেতে ওঠে, ধনী, গরিব, ছোট, বড়, তার পেছনে লুকিয়ে আছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলা বিবর্তনের ইতিহাস। এই তো ছিল দুর্গাপূজার গল্প, জমিদার বাড়ি থেকে বারোয়ারি। একটা পূজা যা বাঙালির হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে। আমি সব্যসাচী, আপনি দেখছিলেন দ্য বেঙ্গল ডায়েরি। প্রতিটি পাতায় বাংলার গল্প। আবার ফিরব বাংলার আরেক গল্প নিয়ে।